কে এই ব্যক্তি, এর পরিচয় কি, ডেট অফ জয়নিং কবে হচ্ছে পুলিশে, 9 দিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশের সদাত্মক ভূমিকা নাই। ভবানীপুরের পুলিশ স্টেশনে যার ডিউটি, সে হেয়ার স্ট্রিটে এখানে আসলে কি করে? আগস্ট মাসের 20 তারিখে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে আমরা কলকাতায় একটা ধর্ণা মঞ্চের আয়োজন করেছিলাম। পুলিশকে যথারীতি একটা প্রোগ্রাম করতে গেলে যেই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার হয় অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমরা সেই মতো জানিয়েছিলাম। পরবর্তীতে পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ার থেকে পুলিশের ওখানে ডিসি, এসি, ওসি র্যাঙ্কের, ইন্সপেক্টর র্যাঙ্কের অনেক অফিসার ছিলেন, আর বিভিন্ন র্যাঙ্কিং অফিসাররাও ওখানে উপস্থিত ছিলেন। সেই সময় যখন আমাদের বাধা দেয়, বাধা টপকে যখন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, এই মুহূর্তে আমাদের অনেক ফোরামের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বকে অ্যারেস্ট করেছিল, ধাক্কি দিয়েছে। তারপরেও আমরা বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছিলাম। সেই সময় ওই পুলিশদের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকা বা যারা আমাদেরকে আটকাচ্ছিল, ওই ভিড়ের মধ্যে থেকে একজন হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে। আমার এই জায়গাটাতে প্রচণ্ড আঘাতে ঘুষি মারে। জানি না তার ইন্টেনশনটা কী ছিল, কতটা সে আঘাত করার জন্য করেছিল। তবে আজকে আমার সন্দেহ হচ্ছে আমার উপর একটা প্রাণঘাতী হামলা চালানোরও অপচেষ্টা চলেছে। প্রথমে আমি ভিডিওটি উদ্ধার করি, আজকে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব। সাথে সাথে তার নাম, তার বাড়ি কোথায়, সে কি পুলিশের লোক না সিভিলিয়ান, সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ, এই সবগুলো আমি আমার যে টিম আছে তার মাধ্যমে আমি খুঁজে বার করেছি। প্রথমে আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাই, যে ব্যক্তিটি কে, ব্যক্তির পরিচয় পড়ে দেব। এই হচ্ছে হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন। কে এই ব্যক্তি, এর পরিচয় কি, ডেট অফ জয়নিং কবে হচ্ছে পুলিশে, ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে, ডেট অফ বার্থ কি, সবটাই আপনাকে আমি দেখাবো। এই ব্যক্তিটি আমাকে হামলা করে। আমি আরও ভালোভাবে বেশ কয়েকটি ছবি আপনাদের দেখাবো। এই ব্যক্তিটি আমার উপরে যে হলুদ শার্ট পরে আছেন তিনি আক্রমণ করেছেন। আমি ডে 1 থেকে আপনাদের বলেছি যে আমাকে হলুদ টি শার্ট পরিহিতা ব্যক্তি যিনি পরেছিলেন হলুদ টি শার্ট, তিনি আমাকে মেরেছেন। আমি অন্য কোনো কারো কথা বলিনি। এবার এর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, কিভাবে আসছে, আমার উপরে কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে, এটা দেখার দরকার। বাংলার মানুষ আজকে দেখছে, আপনাদের মাধ্যমে বাংলার বাইরের মানুষও দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের ওপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণঘাতী হামলা চালালো। আর এতদিন হামলা, আজকে 20 তারিখে হামলা চালিয়েছে, আজকে 29 তারিখ, 9 দিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশের সদাত্মক ভূমিকা নাই। এই দেখুন, এখানে দেখুন এই হলুদ জামা পরিহিতা ব্যক্তিটিকে দেখুন, আমি পরে দেখাবো। ঢুকছে, হ্যাঁ দেবো দেবো, অবশ্যই সবাইকে ভিডিওটি দেবো। আপনাদের বলবো আগে দেখুন, আমি আর একবার দেখাবো, আগে দেখে নিন। আপনারা নজর রাখবেন হলুদ টি শার্ট পরা এই ব্যক্তিটি, আমি বলছি, তার ব্যাখ্যা করছি আপনাকে, অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে। আপনারা হয়েছে দেখা, মেরে বার হবে, ঢুকছেন, মারলেন, আবার বেরিয়ে চলে আসলেন। ভিডিওটি সমাপ্ত হয়েছে। ভিডিওটি হয়েছে, ভিডিওটি দেব, আপনারা দেখবেন। এই ভিডিওটির মধ্যে আপনারা 55 সেকেন্ডের ভিডিও আছে না, এখনো বাকি আছে, একটু বাকি আছে, দেখুন, আপনারা দেখুন। সবাই আসছে, সবার আসছে। আপনারা ভিডিওটি দেখুন, তারপরে আমি ব্যাখ্যা, মানে এনার যখন বার হবে এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন। যখন ইনি বার হবেন, এই ভদ্রলোক
ভদ্রলোকের নাম, ভদ্রলোকের ঠিকানা, ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান, সবটাই আমি ডিসক্লোজ করব। রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে? একটা বিধায়কের ওপরে প্রাণঘাতী হামলা চলল, তারপরও রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসল না। এখন কি করছে? একটা এফআইআর পর্যন্ত করেনি, না খুঁজে পাচ্ছে না। যদি না খুঁজে পাই আমি খুঁজে দিচ্ছি। এ দেখুন, এই লোকটি ডিসি স্যারকে ঠেলে দিয়ে আমার ওপরে যে আক্রমণ করেছে। আমার সিকিউরিটি ছিল, প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে আপনার সিকিউরিটি কী করছিল? যখন দেখছে যে অশোক স্তম্ভ দিয়া স্টার চিহ্ন ডিসি, তারা এসপি র্যাঙ্কিং তারা অফিসার হয় গ্রামীণ এলাকাতে, শহরে আমরা ডিসি যাকে বলি, বা সিপি র্যাঙ্কের যারা অফিসার হয়, তো যখন ঢুকছে ডিসিকে যখন ধাক্কা মেরে দিয়ে উনি ঢুকছেন, নিশ্চিতভাবে এরা ভেবেছেন যে সিভিলে থাকলে ওরা হচ্ছে সিপি হতে পারে, বা মানে ওনার থেকেও বড় অফিসার। কারণ সাহস হয় না একটা কনস্টেবলের, একটা ওসির, একটা এসির, যেখানে ডিসি উপস্থিত থাকবে, এসপিরা উপস্থিত থাকবে। ইনারা ভেবেছেন ইনার থেকেও বড় অফিসার, সেই জন্য হয়তো ধাক্কা দিয়ে এসে সাহেবের সাথে কিছু বলবেন, ফলে যে আসছিল আটকায়নি। তার প্রমাণ আপনাকে দিচ্ছি যে আপনার ভিডিওটা যেটা দেবো দেখবেন, রাইট সাইডে ডিসি স্যার দাঁড়িয়েছিলেন, যে ডিসি স্যারকে ধাক্কা মেরে কীভাবে উনি আগিয়ে আসছেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে। এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে, কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল। ওনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার। 28/1/1971 সালে ওনার ভদ্রলোকের জন্ম। ওনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে। আচ্ছা, ওনার ডেট অফ জয়নিং 31/1/1995 সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছে। ওনার ডেট অফ রিটায়ারমেন্ট 31/1/2031। ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার। একটা এমএলএকে এসে ভাট করে মারছে, প্রাণঘাতী হামলা চালাচ্ছে, ভদ্রলোক মাধ্যমিকের গণ্ডি পার করতে পারেননি। ওনার একটা কোয়ালিফিকেশন, আর কতটা কম বলে অপমান ওনাকে করব না। টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে, অফিসিয়ালি, কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হেয়ার স্ট্রিট থানাতে। এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না। ভবানীপুর পুলিশ যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে, ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে, কিন্তু উনি এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন। তাহলে কি কোনো একটা জায়গাতে সন্দেহ হচ্ছে? এই ভদ্রলোকের চাকদা থানার আন্ডারের বাড়ি, নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি, দুটো বললাম, থানার নাম বললাম যে থানায় বাড়ি, আর কোন জেলাতে বাড়ি, চাকদা থানা, নদিয়া জেলাতে। এই আমি ডিটেলস তুলে দিলাম। আমার এখানে গুটিকে এক প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই ভদ্রলোককে ভবানীপুরের পুলিশ স্টেশনে যার ডিউটি, সে হেয়ার স্ট্রিটে এখানে আসলে কি করে? হেয়ার স্ট্রিটে তিনি ডিউটি সামলাচ্ছেন কিভাবে? খাতায় কলমে তো এখনো দেখতে পেলাম না।